है तरुणिया नौजवान जवाकेरा या मैं मुरब्बिया निराग बाबारा सुनिए के दिन में बाबारा जिनिए के दिन में हज़रत के मालिक दिन रहमतुल्लाह अलैहि एक বছর ধরে তিনি নামাজ পড়লেন জিকির করলেন কোরআন শরীফ তেলাওয়াত করলেন নফল ইবাদত করলেন এক বছর কেটে গেল মসজিদের মুসল্লিরা মসজিদে যায় কিন্তু কেউ কোনদিন এই প্রস্তাবটা দেয় না হে মালিক দিনা তোমাকে মুতাওয়াল্লি বানিয়ে দেয়া হলো এটা কিন্তু কেউ কোনদিন বলে না লোক আমাকে মুতাওয়াল্লি বলছে না কেন ইবাদতে কি কোনো ত্রুটি আছে যথেষ্ট ইবাদত করছি এরপরও কিন্তু লোক আমাকে ভালোবেসে বলছে না কেন যে মসজিদের মুতাওয়াল্লি বানিয়ে দেয়া হলো এখনো বলে কতদিন কেটে গেল এক বছর পরে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি রাতের মসজিদ থেকে বাইরে বেরিয়েছেন হঠাৎ করে দেখা যায় গায়েবী একটা আওয়াজ আছে কি যেন একটা আওয়াজ দেয় হে মালিক দিনার তওবা করো হে মালিক দিনার তওবা করো কারণ তুমি তওবা করে ফিরে এসো তোমার ইবাদত কিন্তু কোনো কাজ হয় না যখন তওবা করো বলা হয়েছে হযরত মালিক দিনার চমকে উঠলেন তাহলে নিশ্চয় আমার ইবাদত কাজে লাগে না কারণ আমার নিয়তটা প্রথমেই খারাপ ছিল নিয়তটা আমার খারাপ থাকার কারণে তাহলে ইবাদত আমার কাজে লাগে না এইজন্য হয়তো তোমাকে তওবা করার ইঙ্গিত দেয়া হচ্ছে কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন তাদের তওবাটাও কবুল হবে না কাদের যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে অন্যায় কাজের সঙ্গে যারা যুক্ত থাকে তওবাটাও তাদের কবুল হবে না আর যখন তাদের মৃত্যু কাছে এসে পৌঁছে যাবে ওই সময় যদি তওবা করার চেষ্টা করে তওবাটাও কিন্তু আর কাজে লাগবে না কেন আপনারা জানেন দুটো সময় আমার আল্লাহ তওবা কবুল করবেন না এক নাম্বার হলো মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়ে থাকে মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় ওই সময় যখন আজরাইল ফেরেশতা এসে হাজির হয়ে যাবে জাকান্দানের কষ্ট যখন শুরু হয়ে যাবে ওই সময় যদি কেউ তওবা করার চেষ্টা করে তওবাটা আর কবুল হয় না এইজন্য জাকান্দানের যখন কষ্ট শুরু হয়ে যায় অনেকে বলে শুনবেন যে জোর করে যেন কলমা পড়াস না বলে না জোর করে কলমা পড়াস না কেন এটা শুরু হয়ে গেছে মওতের কষ্টটা হলো সাংঘাতিক কষ্ট আমরা মওতটাকে কিছু মনে করিনি হয়েছি বাপের বেটা মরবো একদিন বলে চালিয়ে দিই এসে যাবো একদিন এটা নিয়ে আমরা কখনো কিন্তু ভাবি না মওতের কষ্টটা হলো সাংঘাতিক কষ্ট বলে বোঝানো যাবে না শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ কাউকে যদি তরোয়াল দিয়ে 1000 আঘাত করা হয় তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার মারা হয় ওই মানুষটার কিছু থাকবে বলে কি মনে হয় থাকবে না হযরত আলী বলছেন মওতের কষ্ট তার থেকে বেশি
হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ইদ্রিস নবী বলছেন, জ্যান্ত মানুষের, জ্যান্ত প্রাণীর, জ্যান্ত জীবের শরীর থেকে যদি চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, জ্যান্ত জীবের শরীর থেকে যদি চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, যে কষ্ট অনুভব করতে হবে তার থেকে মওতের কষ্টটা আমি ইদ্রিস বলে যাই অনেক 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 বেশি। সেই মওতকে আমরা কিছু মনে করি না, মওতকে আমরা খুব ইজি মনে করি, হয়েছে মরবো একদিন বলে চালিয়ে দিই। অনেক মুসলমানের ছেলে গলায় দড়ি দিয়ে মরে, অনেকে কিস্তিতে মরে, অনেকে ট্রেনের চাকায় মরে, অনেকে বাসের চাকায় মরে, মনে মনে ভাবে মরে গেলি মনে হয় আমি রিহাই পেয়ে গেলাম। মরে গেলে আপনি রিহাই পেলেন না, বরং মরে গেলে আপনার কষ্ট আরো বেশি শুরু হয়ে গেল। কারণ বরং আপনি ভালো ছিলেন, এবারই কিন্তু গেল, যেহেতু মৃত্যু হয়ে গেল। আর নিজে হাতে যদি আত্মহত্যার পথ বেছে নিয়ে হয়, মনে রাখবেন ঠিকানা তার 100% জাহান্নাম হয়ে যাবে। কারণ আত্মহত্যা কোনোদিন জান্নাতে যেতে পারে না। আত্মহত্যা করে যদি বরণ করে জান্নাত কোনোদিন হতে পারে না। ভাইরা আমার, কোরআন স্পষ্ট তাই ঘোষণা দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে বলেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। চলুন, আমি ওই দিকটা আলোচনা করতে চাইছিলাম। আমি যেখানটা আপনাকে বোঝাতে চাইছিলাম, মৃত্যু কষ্ট যখন শুরু হয়ে যায়, এজন্য অনেকে বলে কলেমা পড়াতে যেও না। কারণ ওই সিচুয়েশনটা তার এমন, ওই অবস্থাটা তার এমন হয়, ওই রকম যে সিচুয়েশন তার মধ্যে আসে, এই সময়ে যদি জোর করে আপনি তাকে কলেমা পড়াতে চান, হয়তো সে হয়তো কষ্টের চোটে অন্য কিছু বলে ফেলতে পারে, যেটা হয়তো কুফরি কথাবার্তা, যেটা হয়তো তার জন্য আখিরাতটা আরো কঠিন হয়ে যেতে পারে। এই জন্য তাকে জোর করে কলেমা পড়াতে জানেন কি করতে হবে? ওই মৌর্ষ ব্যক্তির পাশে বসে বসে আপনি নিজে নিজে কলেমা শরীফ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি যখন নিজে নিজে পড়বেন, তখন ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা মৃত্যু মুখে পতিত, মৃত্যুর করে ঢলে পড়েছে, ওই ব্যক্তিটা আপনার শুনে শুনে সিউল কলেমা শরীফটা পড়ে নেবে। জোরে বলবেন না? নবী বলেছেন যে ইমানদারের শেষ কথা হবে কলেমা, বেশক সে জান্নাতি। আর আপনি যদি তাকে, আপনি দেখবেন একটা টেনশনে যদি কোনো মানুষ থাকে, কোনো মানুষ যদি টেনশনে থাকে, সেই মানুষটাকে যে যদি ভালো কথাও বলেন, রাগান্বিত হবে। ঠিক 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 রেগে যাবেন যে আমি একটা বিপদের মধ্যে পড়ে আছি, তুই আমাকে এই সুসংবাদ দিতে এসেছিস, তুই আমাকে বলতে এসেছিস যে তোর ছেলের বিয়ে হবে, তোর ছেলের বিয়ে হবে, আমি কি করব? রেগে যাবে কি যাবে না? কথা বলেন। কারণ সে অসুস্থ ব্যক্তি, সে বিমারে পড়ে আছে, তাকে কিছু ভালো লাগে না। ওই সময় যদি আপনি খুশির সংবাদ দেন, সেটাও কিন্তু সে করবে না, এটাই স্বাভাবিক। এইজন্য যে মানুষটা মৃত্যুর মুখে পতিত, তাকে জোর করে কলেমা পড়াতে গেলে হয়তো সে হয়তো এমন কিছু কথাবার্তা বলে ফেলতে পারে যেটা শরীয়ত বহির্ভূত কথা, এটা কিন্তু তার জন্য হয়তো পতিত হতে পারে। এইজন্য শরীয়তের হুকুম হচ্ছে আপনি নিজে নিজে কলেমা শরীফ পড়ুন, আপনার শুনে শুনে সেই লোকটা কলেমা শরীফ পড়ে নেবে ইনশাআল্লাহ। কথা বুঝছেন? চলো এবার আমি যেটা বোঝাতে চাইছিলাম, জাকাত কষ্ট চালু হলে তওবা কবুল হয় না। আর একটা সময় তওবা কবুল হয় না কখন? ঠিক ঠিক যখন পশ্চিম দিক থেকে আল্লাহ সূর্যকে তুলে দেন, ওই সময় যারা হায়াতে থাকবে, ওই সময় তওবা করলেও কিন্তু তওবা কবুল হবে না। বাকি সর্ব সময় কিন্তু আল্লাহ তওবা কবুল করে নেয়। চলো চলো এবার আবার আগে ফিরে আসি। জি জি, কেউ যেন বলছেন মালিক দিনার তুমি তওবা করো,
কারণ তখন শ্বাস প্রশ্বাস চলছে। এই যে আমরা এখন হায়াতে আছি, বেঁচে আছি, মানে এখনো আমাদের তওবার দরজা খোলা আছে। আমরা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ ইচ্ছা করলে আমাদের পূর্বের গুনাহগুলোকে maaf করে দিতে পারে। একটু জোরে বলবেন না, এখনো তওবার দরজা আল্লাহ খুলে রেখেছে। সুতরাং আপনি যদি ফিরে আসেন, তওবা আল্লাহ কবুল করতে পারে। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন কুনতুম মা'ানা ওয়া আলাল লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলছে তাদের তওবাটা কবুল হবে না যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত আছে, আর মৃত্যু যখন তাদের সামনে এসে পৌঁছে যাবে, সেই সময় যদি তওবা করার চেষ্টা করে তওবাটা কবুল হবে না। করে মৃত্যুবরণ করবে, যদি মারা যায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন এই আওয়াজখানা পেলেন যে কেউ একজন বলছেন তওবা করো, তওবা করো, তোমার ইবাদত কাজ হয় না, তখন তিনি নিজের কাছে প্রশ্নটা ছুড়ে দিলেন যে এক বছর ইবাদত করলো, এই এক বছরটা কি বেকার হয়ে গেল? কাজ হলো না কেন? আমাকে তওবা করার নির্দেশ দেওয়া হচ্ছে বা তওবা করার হুকুম করা হচ্ছে, ব্যাপারটা। এরপরে যখন তিনি নিজের কাছে প্রশ্ন ছুড়লেন, প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বুঝতে পারলেন আসলে কিন্তু আমার নিয়তটা খারাপ ছিল। আমি চেয়েছিলাম মসজিদের মুতাওয়াল্লি হব, এই মুতাওয়াল্লি হওয়ার জন্য আমি এক বছর আমি ইবাদত করেছিলাম, এই জন্য হয়তো আমার ইবাদতটা কবুল হয় না। তাহলে মসজিদের মুতাওয়াল্লি হওয়ার জন্য যদি আমি ইবাদত করে থাকি, ইবাদতটাও কিন্তু কাজ হয় না। এই মনে করে তিনি নিজের কাছে প্রশ্ন ছুড়ে বললেন, তাহলে আমার বাইরের লেবাসটা একরকম ছিল আর ভিতরটা আর একরকম ছিল। মানুষকে দেখাতে চেয়েছিলাম একরকম আর নিয়ত ছিল আর একরকম, দুরকম যদি হয়ে যায় আসলে আমি কি হয়ে আছি দেখি। নিজের কাছে প্রশ্ন ছুড়ে তিনি অ্যানসার পেয়ে গেলেন, আসলে কিন্তু আমি মুনাফিক হয়ে গেছি। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وإذا خلوا إلى شياطينهم قالوا إن معكم إنما نحن مستهزئون। আসলে আমি কি হয়ে গেছি? জোরে বলো, জোরে বলো, মুনাফিক। কারণ ভিতরে একরকম, বাইরে আর এক। এটাই হলো মুনাফিকের আলামত। আচ্ছা, আপনাদের এই ভিতরে সপ্ত যারা বসে আছেন, এর ভিতরে কটা মুনাফিক আছে বলতে পারবেন? একটু হ্যাঁ না কিছু বলেন, বলা যাবে? বলা যাবে? হ্যাঁ, আচ্ছা আমি বলি কটা আছে? কথাবার্তা বলতে চাই না, একটু হ্যাঁ না কিছু বলেন। বলছি আমি বলবো কটা মুনাফিক আছে, একটু জোর করে বলেন। বলবো? আচ্ছা আমি যদি মুনাফিকের পরিচয়টা করিয়ে দিয়ে যাই, সকালে কোনো সমস্যা হবে না? খুব ঠান্ডা বেরোলে বলবেন কিন্তু, খুব ঠান্ডা বেরোলে বলবেন কিন্তু। আমি সেদিনে এই এক জায়গায় এই ওয়াজটা করেছিলাম, তখন এক বয়স্ক চাচা উঠে বলছে, বাবাজি মুনাফিকের পরিচয় করিয়ে দিয়ে যাবেন না সকালে? সকালে ঝামেলা চাচা হবে? হ্যাঁ, এই চাচা বলছে হওয়ারই কথা, তাহলে এবার কি করে হবে? গোলমাল শুরু হবে। চাচা বলছে গোলমাল শুরু হয়ে যাবে। আচ্ছা বাবাজি কেন জানেন? মুনাফিক যদি কাউকে বলে দেওয়া হয় না, সে লোকটা রাগান্বিত হবে, রেগে যাওয়ারই কথা। কারণ কেউ চোর যে চুরি করে না, তাকে কিন্তু চোর বলে কথা বলে না। হ্যাঁ না কিছু বলে? অন্যায় করলেও কিন্তু তার অন্যায়টা যদি তুলে ধরা হয়, এটা কিন্তু মেনে নিতে চায় না। এই যে আপনারা এখানে এত মানুষ বসে আছে, যদি এখান থেকে কাউকে বলা হয় এই জানোয়ার এখানে আয়, রেগে যাবে কি যাবে? রেগে যাবে কি যাবে না? যাবে। হাতের লাঠি দিয়ে বলবে এত বড় হিম্মত তুমি আমাকে জানো। এক অ্যাঙ্গেল যদি ঘুরিয়ে দেওয়া হয়, দিয়ে বলে এই তুই যা কাজ করলি না বাবু, পুরো বাঘের বাচ্চার মতো কাজ করেছিস, এই বাঘের বাচ্চা এইদিকে আয়। এখন যদি বাঘের বাচ্চা বলে ডাকা হয়, তখন ছাতি ফুলিয়ে যাবে কি যাবে? কথা বলে যাবে না? তখন বলবে আমি এরকমই কাজ করি। কারণ বাঘের বাচ্চা। তাহলে বাঘের বাচ্চা বললে সমস্যা নেই, কিন্তু জানোয়ারের বাচ্চা বললে, জানোয়ারের বাচ্চা বললে সমস্যা। কিন্তু বাঘের বাচ্চা বললে কোনো
আসলে কিন্তু বাঘ আর জানোয়ার আলাদা। কি বলেন আপনারা? আলাদা। এই হচ্ছে মানুষ। কেন বলেন? আমাদের সিস্টেমটা আলাদা। আমরা জুম্মার দিনে মসজিদে কোনো মাতালকে ঢুকতে দেবো না। কোন মাতাল ঢুকলো? এই মাতাল নট অ্যালাউ, মাতাল অ্যালাউ নেই, বেরিয়ে যাও। কিছু কিছু পরে যদি এলাকার টপ র‍্যাঙ্কের সুদ করে এসে ঢুকে, তাকে বলছি অ্যালাউ যাও। সামনে জায়গা তখন সামনে জায়গা তাই না? কারণ সুদখোরের কোনো সমস্যা নেই। কেন? তার গা দিয়ে গন্ধ ওঠে না। আরে কথা বলছেন না, গা দিয়ে গন্ধ ওঠে না। গন্ধ উঠলে সমস্যা। কি বলেন আপনারা? হ্যাঁ, মসজিদে আবার টাকাও দেয় বেশি, আবার গা দিয়ে গন্ধ, কথা বলেন, গন্ধ ওঠে না। গন্ধ উঠলে সমস্যা। তার মানে মাতালে অ্যালাউ নেই, সুদখোর অ্যালাউ। জি, জানোয়ার বললে অ্যালাউ নেই, কিন্তু বাঘের বাচ্চা বললে সমস্যা। কেন? বাঘের বাচ্চা বললে সে তখন ছাতি ফুলিয়ে যায়। ঠিক বলেছে। এই জন্য এখন যদি বলে দেয় এই মুনাফিক উঠে দাঁড়াও, রেগে যাওয়া। আর যদি মুনাফিকের চাপড়ে বলছে ঠিকই বলেছিল, ওটা তো আমি হয়ে বসে আছি, আমি হয়ে বসে আছি। এই জন্য মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি নিজের কাছে প্রশ্ন ছুড়ে রেজাল্ট পেলেন যে আমি মুনাফিক হয়ে গেছি। কারণ নিয়ত একরকম ছিল, কাজ আর একরকম হয়েছে। কাজ একরকম হয়েছে, সুতরাং আমি তাহলে মুনাফিক। কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াইযা লাকুল্লাযীনা ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক লোকেরা যখন মুমিনদের কাছে যাবে, গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, আমরা তোমাদের দিকে আছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যে বলবে আমরা তোমাদের দিকেই আছি, কথা বলে না। এগুলো হচ্ছে দোয়াসলামা। দোয়াসলামা বোঝেন আপনারা? এই কথা বলছেন না কেন আপনারা? বোঝেন? এখানে একরকম, ওখানে 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 আর একরকম, এখানে একরকম, ওখানে আর একরকম। জি, এলাকায় যখন বিচার করতে যাবে তখন গিয়ে বলবে যা করেছে করেছে, কি আর করবে, কি মানা করে ছেড়ে দাও। আর পঞ্চায়েতে এসে বলছে আছলা বাঁশ দিয়ে দাও। কথা বলছেন? ওই একই লোক, ওই একই লোক। আর এখানে বলছে যা করেছে করেছে, ছেড়ে দাও। ওখানে গিয়ে বলছে বাঁশ দিয়ে দাও, ঢুকিয়ে দাও। কোথায়? জেলে ঢুকিয়ে দাও, যাতে করে 3 মাস থাকে, তারপর ঠান্ডা করে দাও। ওখানে গিয়ে বলছে ঠান্ডা করে দাও। আর এখানে গিয়ে বলছে যা করেছে করেছে, কি করবে, ছেড়ে দাও। কথা বলে। কিছু কিছু লোক দেখবে মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়ছে আর মাথা আছে না নেই, চাচা ভাই বই মার লাগিয়ে দিয়ে আবার সেই আবার চাচার কাছে গিয়ে বলছে তোমার ভাই বলে না খুব বদমাশ, কথা বলে না। তার না আবার এসে ভাইপোর কাছে গিয়ে বলে ভুলটা তো তোর চাচারই হয়েছে, তুই তো গোলমালটা করলো না, তুই তো কোনোদিন এরকম করিস। আবার এখানে এই লোক আছে, কথা বলছেন না কেন? লোক আছে। আসলে কিন্তু ওরা নিজেদেরকে বিরাট চালাক মনে করে। আসলে ওরা বড় চালাক নয়, ওরা হচ্ছে মুনাফিক। ওরা হচ্ছে মুনাফিক। আল্লাহ বলেছে মুনাফিকের নমুনা হচ্ছে এখানে যাবে এদের মতো হয়ে যাবে, ওখানে গিয়ে ওদের মতো হয়ে যাবে। মুমিনদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, জুম্মার নামাজ পড়বে, বুকে বুকে আলিঙ্গন করবে, হাতে হাতে মুসাফা করবে, লোকে দেখলে বলবে ওফ নেতা তো কি হয়েছে, লোকটা খুব ভালো লোক, খুব ভালো। আবার মুসলিমদের অনুষ্ঠানে যাবে, সেখানে গিয়ে ফিতে কেটে দেবে, দিয়ে ছবি তুলবে, দরকার হলে একটু মূর্তির সামনে গিয়ে নেচে দেবে, দিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি। কথা বলছেন না কেন? আমরা কোথায় আছি? তোমাদের দিকে আছি। তাহলে এদের কাছে গিয়ে বলছে তোমাদের দিকে আছি, ওদের কাছে গিয়ে বলছে তোমাদের দিকে আছি। আবার বেশি কথা বললে আবার মাইক ধরবে, মাইক ধরে বলবে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। আমি তাহলে আপনাকে তখনই বলবো ডাব গাছ যার যার, কিন্তু ডাব সবার। খেতে দেবেন তো? আরে কথা বলে না, দেবেন তো? চাকরি যার যার, চাকরি যার যার, ডিউটি যার যার, জান না এলাকার যে ছেলেটা চাকরি করে তাকে যে বলেন না এই মাসের 1 তারিখ হয়ে গেল টাকাটা দিতে আমাকে, বেতন সবার হুজুর বলে গেছে, চেয়ে দেখেন কথা বলছেন না কেন? কথা বলেন। একবার যে বলে দেখেন, মজা আপনাকে বুঝিয়ে দেবে। আপনি কোথা থেকে পেয়েছেন এই উদাহরণটা?
উৎসব সবার, এটা কোথায় পেয়েছে? কে বলেছে আপনাকে সংস্কৃতি দেখাতে গেলে মূর্তির সামনে গিয়ে সিজদা দিতে হবে? আপনি মুসলমান, এটা আপনাকে কে বলেছে? এটার নাম সংস্কৃতি নয়। কোরআন আপনাকে শিখিয়েছে, নবী আপনাকে শিখিয়েছে। তোমার পাশের বাড়ির লোকটার বাড়িতে আগুন লেগে গেছে, সে হিন্দু না সে মুসলমান না সে খ্রিস্টান না সে আদিবাসী, দেখার দরকার নাই। তোমার যদি ক্ষমতা থাকে আগুন নেভাবার ব্যবস্থা করো, এটাই ইসলাম শিখিয়েছে। তোমার পাশে পুকুরেতে একটা মানুষ পড়ে গেছে, নদীতে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে, তোমার যদি ক্ষমতা থাকে নৌকাটা নিয়ে গিয়ে, সে হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি আদিবাসী দেখার দরকার নাই, সে একটা মানুষ, মানুষ হিসেবে সে বিপদের সামনে দাঁড়িয়ে যাও। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এটা আপনার নবী শিখিয়েছেন। আপনার পাশের বাড়ির মানুষটা খেতে পায় না, একটা পাশের বাড়ি এতিম বাচ্চা আছে, যে বাচ্চাটার বাপ নাই, সেই বাচ্চাটার বাপ নাই, তার বাপ নাই, আজকে সে অসহায়, সে একবেলা খায় একবেলা পায় না। আপনি মানুষ পাশে দাঁড়িয়ে যান, মানবতার পরিচয় দেন, আপনি কিছু খাবার নিয়ে কিছু বস্ত্র নিয়ে তাকে তুলে ধরেন, তখন আপনার পরিচয় থাকবে না এটা হিন্দু না এটা খ্রিস্টান না এটা আদিবাসী, এটা পরিচয় নয়, পরিচয় একটা মানুষ। কিন্তু ইসলাম কোন জায়গায় বলেনি আপনি সম্প্রীতি দেখাতে গিয়ে, মানবতা দেখাতে গিয়ে কোন মূর্তির সামনে গিয়ে সিজদা দেবেন, কোন মূর্তির সামনে গিয়ে মাথা নত করবেন, কোন মূর্তির কাছ থেকে আপনি চাইবেন, এটা ইসলাম শেখায় না। কারণ আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা চাই একজনের কাছে, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন বস্তু, পৃথিবীর কোন প্রাণীর কাছে আমরা চাই না, চাই একজনের কাছে, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা। জোরে বলতে পারেন না, আরো জোরে হয় না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে তিনি অবগত। কি বলে ভাই, জোরে হবে না, আরো জোরে হয় না? আমরা চাই একজনের কাছে যিনার কোনো শরীক নাই, তিনি হলেন একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে কি? নেই, কি নেই? ইলাহা, কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা নেই, কোন মাবুদ নেই, কোন স্রষ্টা নেই, কোন সৃষ্টিকর্তা। নেগেটিভ পজিটিভ কি? ইল্লাল্লাহ, মাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এটা আমরা বিশ্বাস করে সেই আল্লাহর কাছেই সবকিছু চাই। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। সে আল্লাহ কি? আল্লাহ, যে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে পরিচয় তুলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক এবং একক, আল্লাহু সামাদ, তিনি বেনিয়াজ কারো মুতাফিকি নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই না। জোরে বলতে পারেন না? কি আওয়াজ আপনাদের? দিনের বেলা রোজা ছিলেন নাকি আপনারা? দিনের বেলা রোজা ছিলেন আপনারা? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা মা, আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে সব জায়গায় আপনি সম্প্রীতি সম্প্রীতি বললে হয় না, সম্প্রীতির জায়গায় আপনি সম্প্রীতি দেখান। ডাব গাছ যার যা, হ্যাঁ ডাব সবার, এটা বললে কখনো মেনে নেবেন না। চাকরি যার যা, বেতন সবার, এটা মেনে নেবেন না। আম গাছ যার যার, আম সবার, এটা বললে মেনে নেবেন না। সুতরাং আপনি এটাও বলতে পারবেন না ধর্ম যার যার, উৎসব সবার, এটা বলতে পারবেন না। যার ধর্ম, ঠিক কিনা বলুন, যার ধর্ম তার উৎসব, এটাই হলো সিস্টেম। আপনার ইসলামে এটা কোনো অধিকার দেয়নি। আপনার কুরবানিতে একটা অমুসলিমকে নিয়ে এসে আপনি গরুর গোশত খাওয়াবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। সম্প্রীতি দেখান, ভালোবাসা দেখান, পান খাওয়ান, বন্ধুত্ব সম্পর্ক রেখেছেন, তার বিপদে ঝাঁপিয়ে পড়ুন, সে আপনার বিপদে ঝাঁপিয়ে পড়বে, এটাই হলো সম্প্রীতি। কার বাড়িতে আগুন লেগেছে দেখার দরকার নাই, মানুষ হিসাবে তার বিপদে ঝাঁপিয়ে পড়ুন, এটাই ইসলাম। আসেন ভাইরা আমার, চলুন ভাইরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, চলুন। কষ্ট হচ্ছে আপনাদের? যদি বলেন কষ্ট হচ্ছে,
মাশাআল্লাহ চলুন একটু তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর ভাইরা আমার যে কথা বুঝাতে চাইছিলাম সে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেকে প্রশ্ন ছুরি রেজাল্ট পেলেন যে আমি তাহলে মুনাফিক হয়ে গেছি কারণ আমার নিয়ত একরকম আর কাজ করছি আর রকম এই দুরকম হয়ে যাওয়ার জন্য আমি মুনাফিক এই মুনাফিক মনে করে নিজেকে প্রশ্ন ছুড়লেন হে তরুণিয়া নওজওয়ান জাওয়ানেরা ইয়া মুরব্বিয়ানেরা বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন নিজেকে মুনাফিক মনে করে যদি শুধরে নেওয়া যায় এতে কোনো সমস্যা নাই কিন্তু মুনাফিকি করার পরে যদি কাউকে মুনাফিক বলা হয় সেখানে রেগে গেলে কিন্তু সমস্যা হয় তাহলে মুনাফিকি করে যদি মুনাফিক বললে রাগ হয়ে যায় এটা কিন্তু সমস্যা আছে ভাই কিন্তু মুনাফিকি করে নিজেকে মুনাফিক মনে করে যদি শুধরে নেওয়া যায় এতে কোনো সমস্যা নাই যদি সমস্যা মেটানো যায় উনি নিজেকে মুনাফিক বলেছেন বলে শুধরে নেওয়ার চেষ্টা করছেন আর আমরা মুনাফিকি করছি কিন্তু আবার মুনাফিক বলে রেগে যাচ্ছি মুনাফিক বলা যাবে এত বড় হিম্মত তুমি আমাকে মুনাফিক বললে চলুন এবার আমি আপনাদের আগে এখান থেকে বলতে বলতে চলে এলাম মুনাফিক বাবাজি এখন ম্যাক্সিমাম লোক মুনাফিক 100টা লোকের ভিতরে 80টা লোক মুনাফিক যদি বলি ভাবে বুঝলে বাবাজি শুনে গেলেন রাসূলুল্লাহর হাদিস থেকে একটা প্রমাণ দিয়ে আল্লাহ নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বলেছে হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ নবী বললেন ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা আল্লাহ নবী বললেন মুনাফিকের আলামত হবে তিনটা আপনাদের বলেছিলাম এখান থেকে পরিচয় করিয়ে দেব আছে না নেই মুনাফিকের আলামত হবে তিনটা এর মধ্যে এক নম্বরে কি আল্লাহ নবী বললেন ইজা হাদাসা কাযাবা আল্লাহ নবী বললেন কথা বললে মিথ্যা বলবে এবার আবার এর ভিতরে মিথ্যাবাদী লোক আছে না বলেন আছে ব্যবসা করতে গেলে মিথ্যা টেনেতে মিথ্যা বাসেতে মিথ্যা কারবার করতে গেলে সেখানেও মিথ্যা কথা বলেন হ্যাঁ সব জায়গায় মিথ্যা 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 আপনারা এখান থেকে বাবাজি ওখান থেকে যদি আপনার বন্ধু যদি আপনাকে ফোন করে বেরিয়েছিস বন্ধু বেরিয়েছিস আপনি বসে আছেন বলছেন তেঁতুলিয়া বেরিয়ে দাঁড়িয়ে আবার সহজ করে দিয়েছে মোবাইল মিথ্যা কথা বলে হ্যাঁ শুধু আপনারা মিথ্যা নয় শ্রোতারা মিথ্যা নয় বাবাজি কমিটি শুধু মিথ্যা নয় বড় বড় বক্তারাও বলছে মিথ্যা যদি বলেন হুজুর কেমন করে বললেন আপনাদের জানা আছে বাবাজি ভালো করে শুনিয়ে একটু আপনাদের মেসেজ দিয়ে মনে করুন আপনাদের ওয়ালদায় একটা জলসা নেওয়া আর একটা জলসা মনে করুন হুগলি জেলাতে নেওয়া আছে হুগলি ডিস্ট্রিক্টে এখন চিন্তা করে দেখছে ওখানে একটা দুটো কিছুদিন পরে আবার একটা দাগ এসে ঢুকে গেল নবাবপুরের ওখানে আর একটা মোট এখন চিন্তা থেকে যদি নবাবপুরে যায় 100 টাকার তেল লাগবে না কিন্তু গোয়ালদা থেকে যদি চণ্ডীতলায় দাও সারিয়ে আমার সময় নষ্ট হবে টাকাও বেশি খরচা হবে কিন্তু আমার টাইমে পৌঁছাতে পারবো না কিছু চাপ এখন আপনি বলেন ওইদিকে একটা জলসা এদিকে একটা জলসা এই দুটো করবেন না একই লাইনে আপনি দুটো করবেন লাইনে দুটো ওইদিকে যদি দুটো মেরে দেওয়া হয়ে যায় 13 13
13 13 26 ওদিকে যদি দুটো মেরে দেয়া যায় কিংবা 14 14 28 ওদিকে মারতে পারলে 14 14 28 কিংবা 13 13 26 কিংবা 12 12 24 যে যেমন বক্তা। এখন বক্তা বেশি টাকা নিতে গেলে আর ইলম কালামের প্রয়োজন হয় না, এখন বেশি টাকা নিতে গেলে বড় গাড়ি কিনতে হয়, কথা ঠিক কিনা? বাস্তবগুলো বলে এখন যদি আপনাকে বেশি টাকা নিতে হয় তাহলে বড় গাড়ি আপনাকে রাখতে হবে, চালা চাম্পার ছোট ছোট ভেতরে ঢোকাতে হবে, কথা ঠিক কিনা? সুন্দর একটা অ্যাটাচি রাখতে হবে। আবার যদি আপনি মার্কেটে একটু পপুলার হয়ে যান তাহলে কথা বলে সহজেই আপনি টাকা বার করতে পারবেন, কথা ঠিক কি নাই? এইজন্য কারোর দেখবেন 18, কারোর দেখবেন 20, কারোর দেখবেন 22, কারোর দেখবেন 25, কারোর চলছে মার্কেট। না কিছু বলছেন না? এখন আমি নরমাল ভাবে ধরে দিলাম বাবাজি 14 14 28 কিংবা 13 13 26, এই 13 13 26 মেরে দিয়ে যদি ওদিকে দুটো মারা যায় তাহলে এদিকে যাওয়ার কোনো দরকার নাই, দরকার নাই। এখন এদিকে না এলে সমস্যা হবে না? এই যে আজকে আমি যদি না আসতাম তাহলে আপনারাই বলতেন তাহলে হুজুর মনে অন্য জায়গায় মেরে দিয়েছে, কথা বলে হ্যাঁ হুজুর তাহলে অন্য জায়গায় মাল বেশি পেয়েছে ওদিকে বেরিয়ে গেছে। এইজন্য মানুষের ধারণাটাও কিন্তু আজকে দিনে বড় খারাপ খারাপ হয়ে গেছে। এইজন্য বাবাজি আমার ভাইরা দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে, দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে। তার মধ্যে 1 নম্বর হলো তোমরা গীবত করো না। এই 7টা শর্ত যদি আমি সময় থাকে পরে আপনাদের সামনে এসে বোঝাবো, কিন্তু আগেটা ক্লিয়ার করে দিই। এবার আমার ভাইরা একটুখানি শুনে রেখে, আপনাকে যখন দাওয়াত করলো ওইদিকে দুটো করলেন আর এইদিকে একটা, ঠিক 28 মাস চিন্তা করে দেখলেন গাড়ি কোন লাইনে চালাবো, যদি ওদিকে দুটো ওইদিকে চালিয়ে দিই তাহলে দুটো মারবো, আর এদিকে বলে আমি একটা মারবো, তো গাড়ি কোন দিকে চলবে? চিন্তা করে দেখলেন ওদিকে চালিয়ে দিই, ওদিকে চালালে ডবল হবে, এদিকে হলে একটা হবে। এইজন্য দরকার নেই তাহলে ওদিকে চালাই। ঠিক টাইমে 28 মাস বিকেল বেলাতে আপনাকে এই গোয়ালদার ছেলে ফোন করে বলল হুজুর আসছেন তো? আসছি। মাগরিব বাদেও বলছে আসছেন তো? আসছি। হঠাৎ করে দেখা যায় 8:30টার সময় আপনার ফোন ঢুকছে, কি হলো? হুজুর আসছেন তো? আসছি। সব সময় হয়েছে আসছি, এবারে হুজুরের ফোন ঢুকছে, কি হলো? হুজুর আর বলবেন না, হুজুর আর বলবেন না। রাস্তায় বিরাট, হুজুর বলছে বাবা রাস্তায় বিরাট পানি হচ্ছে, বিরাট পানি ঝড়, আমি পেট দিয়ে দিয়েছি গাড়িটা, এখন যেতে পারবো কি পারবো না বলতে পারবো না। যদি যেতে পারি আলহামদুলিল্লাহ, নালে সালাম দোয়া পৌঁছে দাও ইন্না লিল্লাহ। যেতে না পারলে এইবার যেতে পারলে কিন্তু আলহামদুলিল্লাহ। এই কথা বলে দিয়ে যখন আপনি তাদেরকে একটু শুনিয়ে দিয়ে মোবাইলটা অফ করে দিলেন, এইজন্য একটা হুজুরের দেখবেন আবার 2-3টে করে মোবাইল ফোন, ফোন থেকে আবার দেখবেন ওই ভগবতীপুর মোবাইলটা লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে বলল কোচি আগের নাম্বারে আমাকে ফোন করবি না, আগের নাম্বারে ফোন করবি না। কেন? ওই নাম্বারটা আমার চার্জ নেই, বন্ধ থাকবে, তুই এই নাম্বারে ফোন করবি। পুরো স্টিয়ারিং কিন্তু ঘুরিয়ে দিল। এখন ওদিকে দুটো মেরে দিল আর এটা সুইচ বন্ধ হয়ে গেল। রাত 10টার সময় যখন আপনি ফোন লাগাচ্ছেন সুইচ অফ, সভাপতি সেক্রেটারি এবারে কি করবে? এবারে মাথা খারাপ হবে না? চলে এবারে আমাদের ইমাম সাহেবকে তুলে নেয়, ইমাম সাহেবকে তুলে নিয়েছে বসা, আর হুজুর আসবে না যেহেতু সুইচ অফ। ও বাবাজি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এটাই হলো মিথ্যা। তাহলে মিথ্যা শুধু শ্রোতাদের মধ্যে নয়, কমিটির মধ্যে নয়, এমন কিছু বক্তা বেরিয়েছে, কিছু বক্তাদের ভেতরেও দেখবেন এখন মিথ্যা চলছে। এজন্য রাসূল বললেন ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে, এটা হলো প্রথম আলামা। দ্বিতীয় নম্বরে কি? 2 নম্বরে কি? আল্লাহ ने বললেন, সুন্দর করে বললেন ওয়াইযা ওয়াদা খলাফা,
আল্লাহ নবী সুন্দর করে বললেন ওয়াদা দিলে কিন্তু পূরণ করবে না, ওয়াদা দেবে কথা দেবে কিন্তু কথা রাখবে না। এই লোক আছে না নাই? এই লোক আছে না নাই? আছে না নাই? হার্ডওয়ার্সের দোকানে 30,000 টাকা পাবে। ও বাবা জি রেখে দিন, জেনে রেখে দিন বাবা, সামনে মাসে 7 তারিখে দেবো বলবে, কিন্তু 7 তারিখে আর কোনো ফোনের খবর নাই। ফোন করছে রিসিভও নাই, ঘুরিয়ে কল ব্যাকও নাই। দুদিন পরে যখন কল ব্যাক করলো, কি হলো ভাই আপনি আসলেন নাই, বলে আর বলবেন না আমার বিআই মরে গেছে। অথচ বিআই টাটকা মিথ্যে কথা। যদি এই বিআই মরে গেছে বলে দুদিন পরে ফোনটা করে যখন বললো বিআই মরে গেছে, তার মানে এখন কিছুদিন আর টাকা দিতে হবে না। জানতে পারে না যে আমার মরে গেছে বলে তো ভিটি উঠবি না, বলবে কি বলবে না? তার মানে আল্লাহ রাসূল বললেন ওয়াদা দিলে পূরণ করবে না, এটা হলো 2 নম্বর আলামত। এই আলামত যদি কারোর মধ্যে মিলে যায়, যত বড় নামাজি হোক, যত বড় দাড়িওয়ালা হোক, যত বড় টুপিওয়ালা হোক, এটা কিন্তু মুনাফিকের দ্বিতীয় আলামত। আসলে কিন্তু লক্ষণগুলো মুনাফিকের লক্ষণ মিলছে। যত বড় টুপিওয়ালা হোক লাভ হবে না। আপনাদের এলাকায় তো নেই, এই এলাকায় গোয়ালদার একটা নাম আছে, সারা গ্রাম খুঁজলে মনে হয় একটাও বিড়িখোর পাওয়া যাবে না। কি বলেন? সারা গ্রাম খুঁজলে মনে হয় একটাও বিড়িখোর পাওয়া যাবে না। কি বলেন আপনারা? যে বাবা না, সারা গ্রাম খুঁজলে মনে হয়, কি বলেন আপনারা? মনে হয় বাবাজি গোয়ালদা এলাকার যে হায় 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 জলসা শুনতে যাচ্ছে, সেখানে বিড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ ইবলিস বলছে রাত্রে জলসা শুনতে, তো বিকেল বেলা কি করবি? বিকেল বেলায় কি করবি? চলেন চলেন আস্তে আস্তে। নবী বললেন তাহলে এটা দ্বিতীয় আলামত। 3 নম্বর আলামত কি? 3 নম্বর আলামত, তৃতীয় আলামত ওয়াইযা তুবিয়া নবী বললেন তৃতীয় আলামত হলো, 3 নম্বর আলামত হলো কি? আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত করবে, এটা হচ্ছে তৃতীয় আলামত। আমানতের খেয়ানত করবে। বিশ্বাস করে যদি 10,000 টাকা জমা রাখে, বললেন বন্ধু বন্ধু কদিন পরে আমার দিল্লিতে টিকিট আছে, 18 তারিখে যাব, তো তুমি 17 তারিখে আমার 10,000 টাকা ফেরত দেবে। 17 তারিখ যখন এসে হাজির হয়ে গেছে, তখন বলছে আর বলবেন না, আমার খালা আমার খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি করেছি, এই খালাকে আমি 10,000 টাকা দিয়ে দিয়েছি, বন্ধু তুই দিল্লি চলে যা, দিল্লি থেকে ঘুরে এলি দিয়ে দেবো। সেই যে দিল্লিতে গেল আর দিল্লি থেকে ঘুরে এলো, এখনো টাকাই দিচ্ছে। নবী বলেন এই আমানতের খেয়ানত করবে, এই আলামতটাও মিলবে। এই 3টি আলামত যদি মিলে যায়, আল্লাহ নবী বলেন আসলে সে কিন্তু মুনাফিক। এই লোকগুলো থাকবে কোথায়? একটু বাসস্থানটা বলে দিই, ঘরটা বলে দিই, কোন জায়গায় থাকবে একটু ঘরটাও তো জানতে হবে আপনাদের। যারা মুনাফিক হয়ে মরবে, ঘরটা কোথায় জানেন না? ঘরটাও তো জেনে নিতে হবে কোন জায়গায় থাকবে। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওরা থাকবে কোথায়। শোনো, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্থান, জাহান্নামের নিচে, জাহান্নামের নিচে। এমনকি কাফেরদের থেকে তাদের হালত ভয়ঙ্কর হবে। ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। হে রাসূল শুনেন, তাদের সাহায্যকারী কিন্তু কেউ থাকবে না। থাকবে বোঝা গেল তো? জাহান্নামের নিচে আসেন, এজন্য মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, আমানতের খেয়ানত থেকে বাঁচার চেষ্টা করতে হবে। ওয়াদা দেবেন, আপনার চিন্তা করে ওয়াদা দেবেন, ওয়াদা দিলে কিন্তু পূরণ করবেন, না করলে কিন্তু বিপদে পড়বেন। আসেন খেয়াল করেন, আমি কোথা থেকে ছেড়ে এলাম? কোথা থেকে ছেড়ে এলাম? আসেন আসল জায়গায় আসেন। কোথা থেকে ছেড়ে এলাম? মালিক দিনার রহমাতুল্লাহ, তিনি নিজেকে কোশ্চেন করে রেজাল্ট পেলেন যে আমি মুনাফিক হয়ে গেছি। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কি দিন নামাজ, বাবারা চিনিয়ে কি দিন নামাজ। মালিক দিনার যখন জানতে পারলেন, কেউ একজন আওয়াজ দিয়ে বললেন হে মালিক দিনার,
তওবা করে ফিরে এসো। মালিক দিনার বুঝতে পারলেন তওবা করার যখন আমাকে নিয়ে দেয়া হয়েছে নিশ্চয় আমার আগের ইবাদত কবুল হয় না, তার মানে আমি মুনাফিক হয়ে গেছি। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই রাত্রে তিনি কাঁদতে শুরু করলেন। এত কান্না কাঁদলেন, এত কান্না কাঁদলেন, এত কান্না কাঁদলেন, আমার আল্লাহর কাছে মাফ চাইলেন, তওবা করলেন। মাফ চেয়ে ওই রাত্রে থেকে আবার নামাজ শুরু করে দিলেন। জোরে বলবেন না? হে তরুণী নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কি দিন নামাজ, বাবারা জেনে কি দিন নামাজ, হুজুর আমার নফল নামাজ পড়লেন, জিকির করলেন, তাসবিহ পড়লেন। আস্তে 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 রাত কেটে গেল। তাহাজ্জুদের নামাজ পড়লেন। আস্তে 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 ফজরের ওয়াক্ত হলো। ফজরের নামাজটা হুজুর আমার আদায় করে নিয়ে ফজরের নামাজ পড়ে নিয়ে গিয়ে হুজুর সকাল হয়ে গেল, একটু বসে আছে। হঠাৎ করে দেখা যায় ওই মসজিদের কয়েকজন মুসল্লি এসে হাজির হলো। মুসল্লিরা এসে বলল, হুজুর আপনার মতো একজন সৎ ব্যক্তি আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, সুতরাং আপনি একজন ভালো মানুষ, ধার্মিক লোক, সচ্চোট লোক, আপনাকে আমরা দায়িত্ব দিলাম এই মসজিদের সম্পত্তির মুতাআল্লি বানিয়ে দেয়া হলো। আসল জিনিস বুঝতে পারলেন? এই বুঝতে পারলেন? এক বছর ইবাদত করতে কেউ দেয় না, কিন্তু এক রাতের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাওয়ার পরে মুতাআল্লির সংবাদ এসে, কথা বলে না, মুতাআল্লির সংবাদ এসে পৌঁছে গেল। যখন মুতাআল্লির সংবাদ এসে পৌঁছে গেল, মালিক দিনার বুঝতে পেরে গেছেন তাহলে আজকের রাতের ইবাদতটাই আল্লাহর কাছে কবুল হয়েছে। এইজন্য আমি বলেছিলাম আপনাদের, কি বলেন তো, কি বলেছিলাম আপনাদের? বলেছিলাম বাপ ইবাদত কম হোক কিন্তু সলিড হোক, সলিড হোক। বন্ধনের পয়সায় লোন তুলে এই জামা বানিয়ে কোনো লাভ হবে না। আপনার মেহনতের পয়সায় যদি জামা হয় লাভ আছে, লাভ আছে। ইলেকট্রিক লাইটটা রাতের বেলা হুক মেরে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে লাভ হবে। পকেটের পয়সায় বিল মিটিয়ে যদি এশার নামাজ পড়ে শুয়ে পড়েন এতে কিন্তু লাভ আছে। কথা বলে আপনারা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মেহনতের পয়সায় সবজি বিক্রি করে 200 টাকা কিলো করে গরু, এই গরুর গোশত 500 গ্রাম নিয়ে এসে খান, লাভ আছে। কিন্তু লটারি টিকিট কেটে খাসির গোশত নিয়ে এসে খেয়ে কোনো লাভ হবে না। কারণ লাভ কিছু হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাশ শুবতি ওয়া কুল্লু লাহামিন নাবাতা মিনাশ শুবতি কানাতিন নারু আওলা বিহি। আল্লাহ নবী বললেন, জেনে শুনে এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে গেলে ওই শরীরটা আমি নবী বলি জান্নাতে যাবে না। ওই শরীরটা জান্নাতে যাবে না। জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, এক জাররা আসে, ভুল বুঝবেন না, রাগ করবেন, খুব ঠান্ডা বেড়ে নেবেন। আয় তরুণী নওজোয়ান জামাকেরা, হে মাই মুরব্বিরা, শুনে রেখে দিন মামা, বাবারা জেনে রেখে দিন মামা। মসজিদের মুসল্লিরা এসে যখন বললেন, ও মালিক দিনার আপনাকে মুতাআল্লি বানিয়ে দেয়া হলো, হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু চিন্তা করে দেখলেন, এক বছর আমি নামাজ পড়েছিলাম মুতাআল্লি হব বলে, কিন্তু মুতাআল্লির সংবাদ আমাকে কেউ দেয় না। আর আজকে আমি তওবা করে এক রাত ইবাদত করেছি, মুতাআল্লির সংবাদ যখন পেয়েছি তার মানে আমি বুঝেছি আজকে রাতের ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মালিক দিনার সেই সময় বললেন, না 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 না, যে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায় সুতরাং সেই আল্লাহকে আমি রাজি করব। আল্লাহকে রাজি করলে আমার মুতাআল্লি হবার আর কোনো স্বপ্ন নাই, মুতাআল্লি হবার কোনো ইচ্ছা নাই। সুতরাং আমি আমার মাবুদকে যখন পেয়ে গেছি, আমার মাবুদকে স্মরণ করে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। সে মালিক দিনার এত বড় ওলি হয়ে গেলেন,
যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের মধ্যে দেখবেন লোভ থাকবে না, কারণ তখন তিনার ইবাদতটা কবুল হয় না বলে লোভ ছিল। আর ইবাদত কবুল হয়েছে, জিকির কবুল হয়েছে, আল্লাহকে যখন পেয়ে গেছেন, আল্লাহকে পেয়ে গেছেন মানে আর লোভ নাই, কোনো চাহিদা নাই। তখন একটাই কথা জানে, আমার মাবুদকে আমি রাজি করে বাকি জীবনটা কাটিয়ে দেব। পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি হয়ে গেছে দেখবে তাদের মধ্যে কোনো লোভ লালসা চাহিদা কিচ্ছু কিন্তু ধরতে পারে না। কথা ঠিক কিনা বলুন? লোভ লালসা চাহিদা কিছু থাকে না। তারা একটাই কথা জানে, আমার মাবুদ যেন আমার উপর রাজি হয়ে যায়। জোরে বলবেন না একটু, আমার মাবুদ যেন আমার উপর রাজি হয়ে যায়। সেই মালিক দিন রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় এত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়ে গিয়েছিলেন। সেই মালিক দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে নদী পথ পেলেন। নদী হযরত মালিক দিন রহমাতুল্লাহ আলাইহি একবার তাকিয়ে দেখলেন ওই নদীর উপর দিয়ে নৌকা আছে, নৌকাতে যাত্রীরা সব চাপছে, যাত্রীরা আরোহণ করছে নৌকার উপরে। হযরত মালিক দিন তিনিও নৌকার উপরে অবস্থান করলেন, নৌকার উপরে উঠে পড়লেন। নৌকায় চড়ে মাঝখানে গিয়ে পৌঁছালেন, মাঝপথে গিয়ে পৌঁছালেন, দরিয়ার মাঝখানে গিয়ে হাজির হয়ে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় মাঝি সেই সময় বলল, হে মালিক দিনার, তুমি টাকা দাও, তুমি দিনার দাও, অর্থ দাও। সেই মালিক দিনার এক রাতের ইবাদত যখন কবুল হয়েছে, তিনার মধ্যে লোভ লালসা চাহিদা সবকিছু তিনি পরিত্যাগ করলেন। কিচ্ছু লাগবে না, আমার মাবুদকে পেয়ে গেছি। এত বড় আল্লাহর ওলি হলেন, তিনি নদী পথে যাচ্ছেন, দরিয়ার উপর দিয়ে যাচ্ছেন নৌকা। মাঝপথে যাওয়ার পরে মাঝি বলছে, এ মালিক দিনার, মালিক টাকা দাও, অর্থ দাও, দিনার দাও, পয়সা দাও। মালিক দিনার সেই সময় বলেছিলেন, ও মাঝি শুনে রেখে দাও, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, আমার কাছে কোনো দিনার নাই, আমার কাছে কোনো পয়সা নাই, তবে এই পথ দিয়ে যখন আমি দ্বিতীয়বার যাব তোমাকে দুইবারের পয়সা একবারে দিয়ে দেব, আজকের দিনে আমাকে মাফ করো। মাঝি বলল, কোনো কথা শুনবো না, তোমাকে আমি পেটাবো। মাঝি প্রহার করতে লাগলো, মারতে শুরু করলো, এত মার, এত মার, এত মার, এত মার, এত মার, এত মার। হযরত মালিক দিনার নৌকার উপরে পড়ে তিনি বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, সেন্স হারিয়ে ফেললেন। জ্ঞান হারিয়ে ফেললেন। কে কে? মালিক। নৌকার উপরে পড়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন, সেন্স হারিয়ে ফেললেন, জ্ঞান হারিয়ে ফেললেন, সেন্স হারিয়ে ফেললেন। নৌকার উপরে তিনি পড়ে আছেন। কিছুক্ষণ পরে দেখে যায় হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের যখন সেন্স ফিরে এলো, হুজুরের যখন জ্ঞান ফিরে এলো, হুজুর একবার মাঝির দিকে তাকালেন। মাঝি সেই সময় বলল, ও মালিক শুনে কেনা, তাকিয়ে কোনো লাভ হবে না, পয়সা বের করো, না হলে তোমাকে আবার পেটাবো। হযরত মালিক দিনার করজোরে অনুরোধ করলেন, হে মাঝি, আমাকে আর মারবেন না, আজকের দিনে আপনি আমাকে ছেড়ে দেন, দ্বিতীয়বার যখন এই পথ দিয়ে যাব দুবারের পয়সা একবারে দিয়ে দেব। মাঝি কোনো কথা শুনতে নারাজ, কোনো কথা শুনবো না, যদি আপনি পয়সা না দেন এখনই আপনার হাতে পায়ে দড়ি বেঁধে দরিয়ার উপরে ফেলে দেব। এই কথা বলে মালিক দিনারের পা দুটো বাঁধতে শুরু করে। মালিক দিনার বললেন, একটু আমাকে সময় দাও। মালিক দিনার একটু সময় নিয়ে হাত দুখানা তুলে আল্লাহ দরবারে কি যেন দোয়া করলেন। দোয়া করার সাথে
দেখা যায় ওই দরিয়ার মাছগুলো ঠোঁটে করে দিনার, ঠোঁটে করে পয়সা দিনার নিয়েছেন, তাদের মাথাটাকে উঁচু করে নৌকার ধারেতে তারা মুখটা তুলে রইল। নদীর মাছ, দরিয়ার মাছ ঠোঁটে করে পয়সা নিয়ে মুখ তুলে দাঁড়িয়ে আছে, কার? মালিক দিনারের জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অস্বীকার করার কোনো জায়গা নেই। আল্লাহর ওলিদের কারামতগুলো যারা মানে না, যারা মানে না তাদের সঙ্গে আমরা জোর করে মানাতেও চাই না। যদি বিশ্বাস না হয় আজমি শরীফে যান, খাজা গরিবে নওয়াজের রওজাটা একবার জিয়ারত করুন, কি একবার দেখুন এখানে আজ পর্যন্ত সেই খাজা গরিবে নওয়াজের জাবানের দোয়াকে আল্লাহ কবুল করে, সেই জাদু করে ছোড়া পাথরকে খাজা গরিবে নওয়াজ আল্লাহর দরবারে দোয়া করে সেই পাথরকে আজও পর্যন্ত ঝুলিয়ে রেখে দিয়েছে। অস্বীকারের কোনো জায়গা আছে? কোন জায়গা আছে? অস্বীকারের কোন জায়গা নাই। এটা আল্লাহর ওয়াদা আছে, যে বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহ স্বয়ং তার হয়ে যাবে। জোরে বলবেন না? আরো জোরে হয় না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, বলে দু চার কথা বলি, দোয়া খায়ের করে দোলে। খুব কষ্ট আপনাদেরকে দেবো না, কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা। যে কথা বুঝাতে চাইছিলাম খুব খেয়াল বাবাজি, মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দরিয়ার উপরে যখন মাছ মাথাটা উঁচু করে যখন পয়সা ঠোঁটে করে তুলেছে, মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি একটা মাছের মুখ থেকে পয়সা নিয়ে কি করলেন, মাঝির হাতে দিলেন। দেওয়ার সাথে সাথে বাকি মাছগুলো আবার পানির উপরে সাঁতরে কোথায় চলে গেল? বলবেন মালিক দিনার যখন ঠোঁট থেকে পয়সা নিয়ে দিয়েছে, দেওয়ার সাথে সাথে দেখা যায় বাবাজি আমার ভাইরা গোটা নৌকার মানুষগুলো মালিক দিনারের পায়েতে লুটিয়ে পড়ল। মালিক দিনার বললেন, বাবা আমার পায়ে হাত দিও না, আমার গায়ে স্পর্শ করো না, ডোন্ট টাচ মি, আমাকে টাচ করবে না। হাযা মিন ফাজলি রাব্বি, এটা হলো আমার স্রষ্টা মাবুদ, আমার মালিকের দান। জোরে বলবেন না? আরো জোরে হয় না? এটা আমার মালিকের দান, তিনি দয়া করে আমাকে দিয়েছেন। সেই মালিক রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে গোটা নৌকা লোকের সামনে সবাইকে হতভম্ব করে দিয়ে, অবাক করে দিয়ে দরিয়ার উপরে পানির উপরে নামলেন। পানির উপর দিয়ে তত্তর করে হেঁটে হেঁটে চলে গেলেন। দরিয়ার পানিতে হুজুরের পা পর্যন্ত ভিজল না। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? দরিয়ার পানিতে পা পর্যন্ত ভিজল না। কত বড় মাপের আল্লাহ উনি ছিলেন। মাঝিও অবাক হয়ে গেল, হতভম্ব হলো, গোটা নৌকার মানুষগুলো সব হতভম্ব হয়ে গেল। কাকে আমরা নৌকা করে নিয়ে এসেছিলাম, যিনি পানিতেও হাঁটতে পারে, নৌকাতেও যেতে পারে, এনার সঙ্গে বিয়াদবি করে আমাদের কপালটাই ফেটে গেল। সকলে অবাক হয়ে গেল, হুজুর হেঁটে হেঁটে গিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। স্বীকার করার জায়গা আছে? অস্বীকার করার কোনো জায়গা? আমাদের দানিমান নেক আল্লাহর ভাইরা যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহও তোদের স্মরণ করব। ডাক, জোরে বলেন না? আরো জোরে হয় না?